নিঃসঙ্গতা মানুষের জীবনের এক নীরব শত্রু। একে কাটিয়ে উঠতে প্রতি মুহূর্তে মানুষ খোঁজে নতুন কিছু, নতুন কোনো খাবার, নতুন কোনো জায়গা অথবা নতুন কোনো মানুষ। নতুনত্বকে তাই কেউই ফেলে দিতে পারে না। সুগার ড্যাডি হলো এমন একটি ধারণা যখন একজন বয়স্ক পুরুষ নগদ অর্থ, দামি উপহার বা সম্পদের বিনিময়ে তার চেয়ে বয়সে কোনো ছোট নারীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেন। হতে পারে সেই ব্যক্তির রয়েছে স্ত্রী, সন্তান, অথবা হয়ে গেছে ডিভোর্স, অথবা বিপত্তিক, অথবা এসবের কিছুই নয়। অন্যদিকে সুগার মাম্মি ধারণাটি ঠিক এর উল্টো। কম বয়সী তরুণরা তাদের চেয়ে বেশি বয়সী নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এই নারীরা হয়তো বিবাহিত অথবা অবিবাহিত, অথবা হতে পারেন ডিভোর্সি। তবে সুগার মাম্মি ও সুগার ড্যাডি দুই সম্পর্কেরই একটি মূল ভিত্তি হলো নিঃসঙ্গতা। সুগার মাম্মি ও সুগার ড্যাডি এই দুই ধারণার অন্তরালে লুকিয়ে আছে এক নিষিদ্ধ যৌনতা। সম্প্রতি কোন দেশে সুগার ড্যাডির সংখ্যা কত তা নিয়ে একটি জরিপ প্রকাশ করা হয়। জরিপটি প্রকাশ করেছে স্ট্যাটিস্টা এশিয়া। এই জরিপে বয়স্ক পুরুষরা পরিচয় গোপন রেখে নিজেদের সুগার ড্যাডি হিসেবে দাবি করেছেন এবং তথ্য উপাত্ত দিয়ে এই জরিপকে সাহায্য করেছেন। জরিপের প্রকাশিত ফলাফল থেকে দেখা যায় এই তালিকার শীর্ষে রয়েছে ভারত। ভারতে সুগার ড্যাডির সংখ্যা কমপক্ষে 3,38,000। দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া। সেখানে তালিকাভুক্ত সুগার ড্যাডির সংখ্যা 60,250 জন। 32,500 জন সুগার ড্যাডি নিয়ে তালিকায় যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া ও জাপান। এশিয়ার কয়েকটি দেশ সুগার ড্যাডির তালিকায় শীর্ষে থাকলেও এই তালিকায় নাম নেই বাংলাদেশের। তবে বাংলাদেশেও রয়েছে নাম করা কয়েকজন সুগার ড্যাডি। তাদের ভেতরে মোস্তাক তিশা জুটিকে সবাই চেনে। এছাড়া বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায় ভাইরাল হন সুগার মাম্মিরাও। গুলশানের আনস্যাটিসফাইড ভাবিদেরকে নিয়েও রয়েছে তরুণ সমাজের অনেক জল্পনা কল্পনা। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি। বৈধ হয়ে আর আমরা যে একসাথে ওভাবে আছি।